ঝিনাইদহে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিএনপি নেতা রাশেদ খান এক ফেসবুক পোস্টে অভিযোগ করে বলেন, বিপদের সময় জামায়াত ইসলামীর স্থানীয় এমপি এবং ছাত্র শিবিরের সভাপতি কেউই তাকে উদ্ধার বা সহযোগিতা করতে এগিয়ে আসেননি। গত শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে সেখানে যান নাসিরউদ্দিন পাটোয়ারি। পরে জুমার নামাজ আদায় শেষে তিনি যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। ওই সময় হঠাৎ করে পেছন থেকে কিছু যুবক ডিং নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন বলে জানা গেছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেন, ঝিনাইদহ ২ আসনের জামায়াতের বর্তমান সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর এবং ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ঘটনাস্থলে কোনো ধরনের সহায়তা বা হস্তক্ষেপ করেনি। তার ভাষায়, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই লাইভে বলেছেন যে সংশ্লিষ্ট সবাইকে জানানো হলেও কেউ এগিয়ে আসেনি। রাশেদ খান আরও দাবি করেন, শুরুতে কিছু শিবির কর্মী ঘটনাস্থলে থাকলেও পরবর্তীতে তারা সরে যান। তিনি এনসিপি নেতা তারেক রেজার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, তারেক রেজা পরিস্থিতিতে নীরব ছিলেন এবং কোনো কার্যকর ভূমিকা নেননি। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া আইনমন্ত্রীর এলাকা মন্তব্যকে সরাসরি ভুল বলে উল্লেখ করেন রাশেদ খান। তিনি বলেন, ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য শৈলকুপা থেকে নির্বাচিত এবং ঘটনাস্থল সদর এলাকা থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। পোস্টে তিনি আরও দাবি করেন, ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে ৩টি জামায়াত ইসলামী পেয়েছে। তবে বিএনপি ও জামায়াতের মধ্যে মতপার্থক্য থাকলেও তা সংঘর্ষের পর্যায়ে নয় বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, কিছু পক্ষ রাজনৈতিকভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। সর্বশেষ রাশেদ খান সতর্ক করে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মিথ্যাচার, চরিত্রহনন, গালিগালাজ এবং সংঘর্ষমূলক রাজনীতি কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।